গত 1 মার্চ ছাত্র বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছাত্র বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ছাত্র সংসদ নির্বাচনের দাবি ওঠে ছাত্রদের তরফে। আন্দোলনের ঝাঁজ ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। ঘটনার রেশ কাটতে না কাটতেই সরিয়ে দেওয়া হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে। অবসরের মাত্র 3 দিন আগে সরিয়ে দেওয়া হলো কেন, হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে ইতিমধ্যেই শুরু জল্পনা। নাম না করে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিশানায় রাজ্যপাল। ভেবে দেখুন তাহলে কতটা এই ধরনের, কতটা এক ধরনের চিন্তার, কতটা দেউলিয়াপনা থাকলে এই অবসরের 3 দিন আগে এইভাবে উপাচার্যকে সরিয়ে দেওয়া হয়। যেভাবে রবীন্দ্রভারতী এবং কলকাতা ডেডলক হওয়ার পথে যাদবপুরকে কার্যত একটা ডেডলক, একটা শাটডাউন করে দেওয়া হলো। প্রশ্ন ওঠে, তবে কি রাজ্য ও রাজ্যপালের সংঘাত চরমে? আর তাতেই কি জাঁতাকলে পিষে গেলেন ভাস্কর গুপ্ত? তৃণমূলপন্থী হওয়ার কারণেই কি তাকে এইভাবে সরিয়ে দেওয়া হলো? ভাস্কর গুপ্তের জায়গায় স্থায়ী বা অস্থায়ী হিসেবে কারো নাম ঘোষণা না করেই কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো রাজভবনের তরফে, তা নিয়ে ইতিমধ্যেই জলঘোলা হতে শুরু করেছে। তবে পরিস্থিতি যে ক্রমশ জটিল হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। বিশ্ববিদ্যালয়ের এই অচলাবস্থায় পড়ুয়াদের ভবিষ্যৎ যে অথই জলে, অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিলেন আচার্য। বলা বাহুল্য, রাজ্যপালের কার্যকলাপ নিয়ে বারংবার ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। গত লোকসভা ভোটের আগেও রাজ্য ও রাজ্যপালের সংঘাত চরমে ওঠে। বিশ্ববিদ্যালয়গুলিতে দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় রাজভবন। তবে রাজ্য ও রাজ্যপালের সংঘাত এই প্রথম নয়। জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসার পর রাজভবন ও নবান্নের সংঘাত রোজনামচা হয়ে দাঁড়িয়েছিল। ছাইচাপা আগুনের মতো বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন রাজ্যপাল। তবে রাজ্য ও রাজ্যপালের বিপরীত মেরুতে অবস্থানই কি বাংলাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যালকাটা নিউজ।